نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم ম বর্ণ দিয়ে যে কথা শুরু হয় তা খুবই ভালো, যেমন মক্কা শরীফ, মদিনা শরীফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ, মাদ্রাসা, মাওলানা, মৌলভী, মুন্সি, মুহাদ্দিস, মুফতি ইত্যাদি ম বর্ণ দিয়ে শুরু। তারপর মেয়ে লোক, মেয়েদের জীবনের তিনটা স্তর, যেমন কন্যা, বধূ, মাতা। এক নম্বর কন্যা হিসাবে মেয়েদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, দুই নম্বর বধূ হিসাবে মেয়েদের মর্যাদা দিয়েছেন, এবং মা হিসাবে মেয়েদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। ইসলাম কি দিল সেটা শোনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তিনটা কন্যা সন্তান হয় আর ওই তিনটা কন্যা সন্তানকে যদি সে আদব শিক্ষা দিতে পারে, ইসলামী আদর্শ দিতে পারে, আর স্নেহের সহিত লালন পালন করতে পারে, ওই কন্যার মাতা পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। এই কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলে নাই যে তিনটা যদি ছেলে হয় তাহলে আমার পাশে বেহেশতে থাকবে, এ কথা বলে নাই। বলা হয়েছে কার কথা? কন্যার ব্যাপারে বলা হয়েছে। কন্যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঘরে যখন একটা কন্যার সন্তান জন্ম